ভদ্রলোক উনি দীর্ঘ 40 বছর ইন্দ্রমোহন সুইটস থেকে মিষ্টি কেনেন, তার উনি একটু বলুক যে অভিজ্ঞতাটা কি আপনার। জি হ্যাঁ, ধন্যবাদ। আছে, আমার নাম নাসিম, আমি একটা প্রাইভেট জবে আছি, আমার বাড়ি খুলনা। আমি দীর্ঘ 40 বছর ধরে, যখন আমি ক্লাস 3-4 তখন থেকে আমি এই সন্দেশের খুব ভক্ত। মানে সেই ফ্লেভারটা, সেই 40 বছর আগে যে ফ্লেভার, এখনও দাদার দোকানে একই ফ্লেভার। সেই কলা পাতার সন্দেশ, সেই পান্তোয়া, আসলে এটা একটা আউটস্ট্যান্ডিং। মানে এরকম সন্দেশ আমি বাংলাদেশের চাকরি সুবাদে অনেক ডিস্ট্রিক্টে গেছি অনেক, কিন্তু আমি এই ফ্লেভারটা পাইনি। বর্তমানে আমি চাকরিতে আছি মাদারীপুর, আমি প্রতি সপ্তাহে আসি এই সন্দেশটা শুধু নেওয়ার জন্য দাদার। খুবই অনুপ্রাণিত বোধ করছি। আচ্ছা, এই ঐতিহ্যটা ওনার পরে কে ধরে রাখবে কে? খুলনাবাসী আসলে, আমি যে কই যে আমার ছেলেকে নিয়ে আসছি, এরা ওরাও জিনিসটা টেস্ট, আর উনি শেষ না, আমরা অনুরোধ করবো অবশ্যই ওনাদেরও যেন ঐতিহ্যটা, যেন ওনাদেরও পরবর্তী যারা বংশধর তারা যেন ধরে রাখে, কারিগরটা যেন যেটা ধরে রাখে। নাম নাসিম, নাসিম প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিতে আছেন, খুলনাবাসী। ধন্যবাদ আপনাকে। ভালো। বছরের ঐতিহ্যবাহী ইন্দ্রমোহন সুইটস তো খুলনার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল। মানে দাদা, এটা খুলনার বাইরে কেন গেল না? খুলনার বাইরে এটা তো পুরা অল্প করা হয়, ভালো জিনিস করা হয়, যে অল্পের ভিতরেই থাকে। এই যে আপনারা মানে অল্প করেন, মানে কি বেশি মানুষকে খাওয়াইতে চান না? না, বেশি মানুষের জিনিস, প্রোডাক্ট, ভালো জিনিস ধরিয়ে রাখতে হইলে তো অল্পই করতে হয়। বেশি করলে ভালো থাকবে না। না, ভালো থাকে না তো একা পারবো না। আচ্ছা, মানে কারিগর তো এটা তো আপনি একা। মানে আপনার অন্য কাউকে শেখান না কেন? মানে গোপন রেসিপি জেনে যাবে ওই। এখন আবার আমার ছেলেরে আনছি, ছেলে যদি আর বার ছেলেরে আনছি, মানে বংশের কাউকে শেখাবেন, মানে বাইরের কাউকে তো শেখানো যাবে না। তো কাউকে শেখাচ্ছেন? হ্যাঁ, আমার ছেলেরে এবং আমার বাইর ছেলেরে দুইটারে আনছি। তো ইন্দ্রমোহন সুইটসের ইতিহাসটা কি একটু বলুন। ইন্দ্রমোহন সুইট 1890 সালে ইন্দ্রমোহনের ছেলে, ছোট ছেলে বেনিমাধব দে, ওনারা এখানে ফার্স্ট আসে 1890 সালে। কোথাকার? হরিরামপুর থানা। হরিরামপুর, আচ্ছা। ওখান থেকে খুলনায় আসে? হ্যাঁ, খুলনায় আসছে 1890 সালে। আচ্ছা, তার মানে ইন্দ্রমোহন মানে বাবার নামে দোকানটা? হ্যাঁ, ওই ওনার নামে, বাবার নামে না, ওনার নিজের নামে ইন্দ্রমোহনের নামেই দোকান করছে। মানে ইন্দ্রমোহনই করেন? হ্যাঁ। ওনার নাম হচ্ছে ইন্দ্রমোহন দে। আর ছেলের নাম? ছেলের নাম বেনিমাধব দে। আমি তো ওনার দেখিনি, ইন্দ্রমোহনের নাম দেই না। আপনি যখন কাজ শুরু করেছেন তখন মূলত ওনার ছেলে বেনিমাধব উনি চালান? হ্যাঁ, উনি চালান, উনি আমারে কাজ শিখাইছে। আচ্ছা, ওনার কয় ছেলে? ওনার 2 ছেলে। ওরা বাইরে থাকে, ওরা এখানে থাকে না, দেশের বাইরে থাকে। আচ্ছা, তাহলে দোকানটা এখন আপনি চালান? হয়, আমি চালাই। আমার এইটাই আমার চালাই রাখতে হয়, ঐতিহ্য ধরিয়ে রাখার জন্য আমি চেষ্টা করতেছি। কত সালের দিকে এখানে আসছেন? 78 সালে আসছি। 78 সালে আসছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝালকাঠি, নলছিটি থানা। ঝালকাঠি, নলছিটি। আপনি কি তখন কাজ নিয়ে আসেন এখানে, কাজ করতে আসেন? হ্যাঁ, কাজ করতে আসি। তখন আমার মাসে 1 মাস কাজ করছি, 25 টাকা বেতন দিচ্ছে আমার মালিক আমাকে। 25 টাকা বেতনে কাজ করতেন? মানে কি কাজ করতেন? ধোয়া পাল্লার কাজ? ধোয়া পাল্লা, জল দেওয়া, এই করছি ফার্স্ট। অন্য কারিগর ছিল তখন? কারিগর কে ছিল তখন? কারিগর ছিল আমার মালিক বেনিবাবু, আর একটা লোক ছিল ধীরেন নামে, বেনিমাধব দে। উনি কাজ নিজেই চালাতেন, মানে মিষ্টি বানাতেন। আর অন্য কারিগরের নাম ছিল ধীরেন। হেও আমার দেশের নলছিটির বাড়ি, এক জায়গায় বাড়ি। উনি এখন বেঁচে আছেন? না, উনি মারা গেছে। বেনিমাধব দে বেঁচে আছেন? হ্যাঁ, উনি বেঁচে আছে। 2 ছেলে ছিল, এক ছেলে মারা গেছে বলে আরো অনেক আগে, আমি দেখিনি। আর বেনিমাধব দের কয় ছেলে? বেনিমাধব দের 2 ছেলে। এখন বেনিমাধব দে কি বেঁচে আছেন? আছে। ওনার বয়স কি 100-র কাছে? না, 90। আপনি চালান, তো আপনার পরে কে চালাবে? আমার পরে আমার ছেলেরা আনছি, যদি ধরিয়ে রাখতে পারে। ঐতিহ্যটা ধরে রাখা কিভাবে সম্ভব? মানে আপনার পরে আপনার ছেলেরা যদি চালায় তবে থাকবে। ধরিয়ে রাখার চেষ্টা করতেছি আমি। আমার মালিক এটা বলছে যে তুই ধরিয়ে রাখ। মানে আগে তো আর একটু বড় পরিসরে ছিল নাকি? হয়, আগে যেখানে আমরা ছিলাম
ওই ঘরটা পাইলে একটু আগে যে চেম্বারের সভাপতি ছিল আমিন সাহেব, উনি এই ঘরটা দেখেই আমাদের দেশে এইটাই। এবং তখন ডিসি মহোদয় বা বিভাগীয় কমিশনার স্যার ওনারা বলছিল যে তোমাদের একটা ওই সার্কিট হাউসের পাশে ঘর দেওয়ার কথা বলছিল, মানে কোর্টের পাশে। তা আমার মালিক তখন ছিল, তো উনি বলছে আমি নিব না। আমার ঘর আমি যদি পাই, আমাদের আপনাদের ঐতিহাসিকভাবে যে ঘরে ছিলেন সেই ঘর কেন পাচ্ছেন না? ওই ঘর পাচ্ছি না। ওই ঘর তো মামলা টামলা হয়ে ওই ঘর সুপ্রিম কোর্ট রায়ও দিচ্ছে আমাদের পক্ষে, আমাদের পক্ষে যে ঘর করিয়ে ঘর দেওয়ার জন্য। তারপরও কেন পাচ্ছেন? তারপরও হে ঘর করতেছে না, ওই মালিক ঘর আর করতেছে না। মালিক মানে কোন মালিক? ওই সেলিনা হক, হেও মারা গেছে ছেলে আর কি। দোকানটা কি আপনাদের কেনা ছিল? হ্যাঁ, পজিশন কেনা ছিল, পজিশন কেনা ছিল। তাহলে পুরাতন বিল্ডিং ভেঙে গেছে, নতুন বিল্ডিং বানায় আবার আপনাদের ঘর দিবে, কিন্তু মালিক এখনো ঘর করে দিচ্ছে না। সুপ্রিম কোর্ট বলেছে ঘর করে দিতে। আচ্ছা, ওই অবস্থাতে এখন আছে? ওই অবস্থাতেই আছে। উনি আর ঘর এখন ওই যে ছেলে, ওর ছেলে এখন আর ঘর করতেইছে না। মানে যে আগে যে সেলিন হক মালিক ছিল, ও লোক মারা গেছে, এখন ওর ছেলে আর ঘরও করতেইছে না, ওই আর দিচ্ছে না, ওই রকম পড়িয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওখানে ঘর না পেলে আর অন্য জায়গায় করার ইচ্ছা নাই? না, অন্য জায়গায় করার ইচ্ছা ওইটাই, ওটা পজিশন কেনা আমার মালিকের। এখন ওইটা পাইলে তো ওই জায়গায় 132 বছর ওই জায়গায় ছিল। 132 বছরের ইতিহাস ওখানে, ওখানেই আপনাদের পাওয়ার মূল দাবিদার আশা করি পাবেন, যেহেতু সুপ্রিম কোর্টের রায় আপনাদের পক্ষে। আচ্ছা, ইন্দ্রমোহন যখন চালাতেন সেই সময় মানুষ তো আর আপনি না, আপনি কাজ করেছেন তার ছেলে বেনি মাধব বাবুর সাথে। এখন বেনি মাধব বাবুর সাথে যখন কাজ করতেন তখন মিষ্টি যেভাবে বানাতো এখনো কি সেইভাবে? ওই একই রেসিপি একই আছে, ওনার রেসিপিতে কোনো রকম পরিবর্তন নাই। আচ্ছা, রেসিপি তো গোপন নাকি বলেন? রেসিপি তো গোপন না, গোপন হচ্ছে পদ্ধতি। মানে রেসিপি তো দুধ, দুধ ছানা, কিন্তু ওই তৈরি করার টেকনিকই সব। মানে তৈরি করার কারিগরের দক্ষতার কারণে স্বাদে ভিন্নতা আসে, কিন্তু রেসিপি, মিষ্টি রেসিপি দুধ চিনি ইয়া বাদে আর কোনো কিছুই নাই, অসম্ভব না। আর দুধ আমি নিজে দুধ জ্বালাইয়া নিজে ছানা কাটি নিজেই করি। আচ্ছা, নিজের হাতে আমি অল্প করি, এই জন্য বেশি করার সুযোগ নাই। তো বেনি মাধব বাবু যখন চালাতেন তখন ক্রেতা বেশি ছিল না? তখন অনেক, ওই জায়গায় অনেক ক্রেতা ছিল, ও জায়গাটায় হইলে, ওই জায়গাটা হইলে ফ্রন্টে, মানে হাঁটতে হাঁটতে ওইটা দোকানটা দেখতো। এখন আমরা আইছি একটা ব্যাক সাইড। আপনারা এখানে ভাড়া দিয়ে থাকেন? ভাড়া দিয়ে থাকেন। ভাড়া দেন, মানে নিজের ঘরে জায়গা পাইতেছেন না, ভাড়া দিয়ে দোকান চালাচ্ছেন। এখন এই ইন্দ্রমোহন সুইটস এর যে ইতিহাস বা ঐতিহ্য, এইটা তো ধরে রাখা একটা রাষ্ট্র, দেশের জন্য, মানে একটা রাষ্ট্রের জন্য খুবই জরুরি ইতিহাস ঐতিহ্য ধরে রাখা। তো আপনার পরে যদি কেউ না আসে তাহলে তো এটা হারায় যাবে। তো এর জন্য প্রশাসন কি আপনাদেরকে কিছু বলেছে, কোনো উদ্যোগ নিয়েছে? না, প্রশাসন ওই আমাদের আগে ডিসি স্যার, তারপর ওই বিভাগীয় কমিশনার, যে এটা ও খালেক সাহেবও বলছে যে এই ঐতিহ্য তোমরা ধরে রাখতে হবে তোমাদের, তোমরা মানে ডিসি সাহেব বলছে, বিভাগীয় কমিশনার সাহেব বলছে, মেয়র সাহেব বলছে, সবাই বলছে ধরে রাখতে হবে। উদ্যোগটা কি, উদ্যোগ কি নিয়েছে যে তোমাদের ঐতিহাসিকভাবে যে জায়গায় তোমরা ছিলে, সুপ্রিম কোর্টের রায় পেয়েছো, সেই জায়গায় তোমাদেরকে আমরা উঠায় দেওয়ার ব্যবস্থা? না, ওটা বলে না, রায়, ওনরা ওই বলতেছে রায়ের আলো, মানে রায়তে যা আছে, কিন্তু রায় তো দিয়ে রাখছে, কিন্তু ওখানে একটু আমাদের সাথে ই করছে, টাইম দিয়ে নাই। যে জায়গাটা আপনারা পাইছেন বা ছিলেন সেই জায়গাটা কি এখন অন্য কেউ দখল করে? না, দেখল না, ওই ভাঙ্গে ওইরকম আটকাই রাখছে, পড়ে আছে। সেলিনা হক কি বলেন? তার সেলিনা হক মারা গেছে, ওনার ছেলে আছে, উনি ফরাজিপাড়া থাকে। ওনার কোনো বক্তব্য আছে বিষয়ে? কথা বলেছেন ওনার সাথে? ওনার সাথে অনেক, আমাদের এখানে কমিশনার ছিল, ইয়া ছিল, এরা অনেকবার ওনাদের ডাকিয়া, চেম্বারের অনেকবার ডাকিয়া, ওনারা ঘর করার ওই বলে করে না। আর আপনাদের দিক থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়ার মতো কি আসলে নেই? নেই। তাহলে আপনার যেটা কথাই বুঝলাম যে আপনার ছেলেরা যদি শেখে তাহলে ইন্দ্রমোহন সুইটস এর ঐতিহ্যটা। আপনি বলতে চাচ্ছিলেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে আপনি কিছুটা মানে মানসিকভাবে একটু বিধ্বস্ত, মানে কেন বিধ্বস্ত? মানসিকভাবে যে হারে দেশের পরিস্থিতি, এ হারে কান্না, মানে কি, মানে দেশের পরিস্থিতি এখন ধরেন অনেক জায়গায় হিন্দু বাড়িঘর ভাঙে, এই করে, আমাকেও যদি, মানে হিন্দু বাড়িঘর কেন ভাঙে, মানে আপনার কি মনে হয় কেন ভাঙে? যারা তারপর যারা ওই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদের দেখে আপনিও ভয় পাচ্ছেন যে আবার আপনারও কোনো অসুবিধা হবে কিনা? আপনার মতো ভয় কি সবাই পাচ্ছে, মানে অন্য হিন্দুরাও পাচ্ছে? অন্য হিন্দুরাও তো পাচ্ছে, আমার মনে হয় যে অন্য হিন্দুরাও পাচ্ছে। আপনার মতো সাধারণ যারা মানুষ, সাধারণ হিন্দু, তারা সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে, এটাই। এরা ছাড়া তো আর কোনো আমি এই দেখতেছি না যে
যে জায়গায় যে বিচারাচারী কোনো নাই, কেউ ধরে নালিশ করার জায়গা নাই। মানে কেন থানা, পুলিশ বা কোর্ট আদালত সবই তো আছে নাকি? আছে, কিন্তু কেউ তো কোনো জায়গায় যাইয়া কিছু পাচ্ছে না মনে হয়। মানে আপনাকে এটা শুনছেন না আসলে আপনার? না, আমি কোনোখানে যাই নাই, কিন্তু এটা শুনতেছি। তাই এরকম একটা কথা ছড়াইছে যে এখন কোথাও বিচার নাই। সত্য মিথ্যা আপনি জানেন না? আচ্ছা, এই কারণে সবাই ভীত। মানে আপনাদের কথা শুনে আমি যেটা বুঝতেছি যে আইন শৃঙ্খলা, যেটাকে ইংরেজিতে ল অ্যান্ড অর্ডার বলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি ঠিকভাবে কাজ করতে পারে, সেক্ষেত্রে আপনারা স্বস্তি অনুভব। তাই তো আমার দেশের মাটি, আমি দেশের চাইয়া, জন্মভূমির চাইয়া কোথাও নাই, শান্তি নাই। এবং এইটাই আমাকে ধর্মেও বলে যে জন্মভূমি হইলে সবচাইয়া বড়। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, স্বর্গের চেয়েও ভালো, স্বর্গের চেয়ে ভালো। এইটাই জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও ভালো, স্বর্গের চেয়ে ভালো। ধর্ম তো এটাই বলে। হ্যাঁ, এইটা এই পিছনে দোকান ছিল। হ্যাঁ, এই টিন দিয়ে গিয়ে রাখছে। পিছনটা দেখা যাবে কি? ভিতরটা দেখা যাবে কি? ওই সাইড দিয়ে ঢুকে। ওই যে আপনাদের ঘরটা, ওই তো ওই যে ঘর ওখানে করা দিয়েছে না, ওই যে টিন দিয়ে কটা খুঁটি দিয়ে বানানো হয়েছে। এই পেশ হইতো আমাদের ছিল, এইখানে ছিল। আচ্ছা, ওই যে কাউন্সিলর 21 নং ওয়ার্ড দেখা যাচ্ছে, ওই 21 নং, এটা 21 নং ওয়ার্ডের মধ্যে পড়ছে। আচ্ছা, 21 নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন খুলনা। এখন এই জায়গাটায় আবার দোকান আপনারা করতে চান, ওখানে আপনার নতুন যে ঘরে আছেন ওই ঘরে বসে বলতেছিলেন, তো সেটা করতে পারতেছেন না, কারণ এখানে মালিক ঘর করে দিচ্ছে না। আচ্ছা, দিবে তো বলেছে? দিবে, সুপ্রিম কোর্ট রায় আছে, কিন্তু হয়তো ঘর করতেছে। সুপ্রিম কোর্টের রায় আছে, করে দিবে, যে কোনো কারণে টাকা নাই মনে হয়, মানে হয়তো তার কাছে না, অনেক বছর তো 4 বছর 5 বছর এরকম পড়ে, মানে 4 বছর 5 বছর আছে, করে দিচ্ছে না। টাকা আছে, দিবে না, ইচ্ছা করে দিবে না, মানে দিবে না, একা খাবে বাড়ি আলাদা। আচ্ছা, তাও করে দিবে না। আচ্ছা, কিন্তু দাবিটা কি যে আপনার রায় আছে, করে দেওয়া হোক? এটা করে দেওয়া তো দাবিটা তাদের দোকান পুরো ফেরত চায় তারা। তা প্রশাসন থেকে কোনো ভূমিকা রাখে না? না, প্রশাসন যেমন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রশাসন তো আর ভূমিকাই রায় না। আমরা মেয়র যে দোকান না করে দিলে তো মালিক বলতে পারে যে আপনি দোকান করে নেন, তাও বলে না, দোকান করে নিতেও বলে না। আর ওই করিয়ে আরো ভাড়া দেবে, সেদিন আমি বাধা দিয়েছি। যেটা ওই যে একটু কাঠ দিয়ে যেটা বানাইছে, ওটা কি মালিক বানাইছে? মানে বাঁশকুঠি দিয়ে বানাইছে, তার মানে ওনার উদ্দেশ্য কি খারাপ? মানে উনি আপনাকে দিতেই চায় না, এটাই। আচ্ছা, মানে উদ্দেশ্যের মধ্যে অন্য কিছু আছে, এটা মনে করতেছি। ও, তাহলে তো প্রশাসনের কাছে আবার দাবি করতে হবে যে আমার জায়গা আমাকে বুঝিয়ে দাও নাকি? হ্যাঁ, এছাড়া তো আল্লাহ নেন। আমরা চাই ইন্দ্রমোহন সুইটস এর এটা দোকান ছিল, তাদের ক্রয়কৃত দোকান, 132 বছর এখানে ওনারা ব্যবসা করেছেন। এটা আপনি তো বলেন 132। আচ্ছা, সুপ্রিম কোর্টের রায় আপনাদের পক্ষে আছে। আমরা চাই ইন্দ্রমোহন সুইটস খুলনার ঐতিহ্য, খুলনাবাসী এই 7টা ঐতিহ্যটা ধরে রাখতে চাই। ইন্দ্রমোহনের বংশধরদের আর কিছু যায় আসে না, তারা কেউ আর খুলনাতে নাই, বাংলাদেশেই নাই, ফলে তাদের এতে এমন কিছু যায় আসে না, এটা থাকা না থাকায়, উদ্ধার হওয়া না হয়। কিন্তু মানে যাই হোক, মানে তাদের এটুকুই যায় আসে যে নামটা যেন, মানে ওই ঐতিহ্যটা যেন বিলুপ্ত না হয়, খুলনাবাসী যেন 7টা পায়। আমরা খুলনার মানুষ হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের চাহিদাটাও তাই যে খুলনাবাসী এই 7টা পেতে চায়। তো এই দোকানটা যেন যেখানে ছিল সেখানে থাকে। হাই কমিশনার এসেছিলেন এখানে, বুঝলেন? আপনার নাম কি? আমার নাম বসন্ত সাহানি। বসন্ত সাহা, আপনি এখানে কি ব্যবসা করেন? হ্যাঁ, ফলের ব্যবসা করি, তারপরে মানে টেলিকমের দোকান আছে। আপনারা কি বলবেন এই দোকানটা সম্পর্কে? দোকানের সম্পর্কে আমরা চাই যে তারা যেন সর্ব অধিকার পাক, মানে প্রশাসন যেন তাদেরকে দোকানে করে বসায় দিই। আচ্ছা, প্রশাসন বলতে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু। রাজু সাহেব, আপনার এখানে দোকান আছে? জি, আমার আছে। আচ্ছা, আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য হচ্ছে এইখানে তাদের দোকান ছিল এবং কি তাদের কাগজপত্র আছে। আচ্ছা, তাদের, আমি জানি যে এই জন্য তাদের অধিকার আছে, তাদের অধিকার তাকে বুঝাই দেওয়া হোক। ইন্দ্রমোহন সুইটসের ঐতিহ্যটা টিকে থাকুক, তাদের দোকানটা তারা বুঝে পাক। এই ভদ্রলোক 45 বছর ধরে কারিগর, উনি টিকায় রাখছেন, তো উনি টিকায় রাখবেন, ওনাদের প্রতি আমাদের সকল সমর্থন থাকলো। ধন্যবাদ।